কালকে 2টা সাপ মারছে, তাও এক একটা 6 হাত 7 হাত লম্বা। গাছেও সাপ থাকে। তো যে আপনাদের ভাইয়া আজকে দেখেন কি অবস্থা, হাতের অবস্থা দেখছেন কিভাবে, একদম আমার অবস্থা আরো খারাপ। তোমার অবস্থা তো খারাপ, তোমার হাবে ডাবে সাপ আছে, যোগ আছে, যোগও কিন্তু বাড়তেছে, জঙ্গলের কারণে কিন্তু যোগ উঠতেছে প্রচুর। এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে এই পাশে কাকিদের জায়গা একটু পরিষ্কার করছে, তো আজকে হচ্ছে আমাদের এই জায়গাগুলো পরিষ্কার করছি। যেমন এই জায়গার মধ্যে অনেক পাতা, তারপর ছোট ছোট আগাছা ছিল, সেগুলো ক্লিন করছে আপনাদের ভাইয়া। আর এই গাছগুলোর একটুখানি ছাইটা দিছে। আর আমাদের এই রাস্তাগুলো দেখা যায় বৃষ্টি হওয়ার কারণে মাটি জমা হয়ে এখানে প্রচুর গাছ ছিল, এর আগে আপনারা ভিডিওতে দেখছেন। তো এইখান থেকেও পরিষ্কার করা হয়েছে। আর এইখানে অনেক বেশি মানি প্ল্যান্টের গাছ ছিল, দেখলেই বুঝতে পারতেছেন। আগের ভিডিওতে এখানে ভরপুর ছিল, আর এখনকার ভিডিওতে হচ্ছে পুরাই খালি টাক্কু মাথা হয়ে গেছে। তো এগুলো পরিষ্কার করে দেওয়ার কারণ হইতেছে এদিকে প্রচুর মশা হইতেছে, সাথে সাথে হইতেছে যে এদিকে সাপের উপদ্রব অনেক বেশি বাড়ছে। তো এইগুলো পুরাই ক্লিন করবে আমাদের বাগান, এই সাইডে বা পেছনে যেগুলো আছে সবই ক্লিন করা হবে আস্তে আস্তে। না হলে দেখা যাবে যে সাপের উপদ্রব যেভাবে বাড়ছে সেটা এখন আর কি ঘরে ঢুকতে শুরু করবে। এই যে এই জায়গাগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ঘাস ছিল, এখন এগুলো সব ক্লিন করছে। এই যে এগুলা, তো যে আপনাদের ভাইয়া আজকে দেখেন কি অবস্থা, হাতের অবস্থা দেখছেন কিভাবে, একদম আমার অবস্থা আরো খারাপ। তোমার অবস্থা তো খারাপ, তোমার হাতের অবস্থাও খারাপ। আমি একটু টানছিলাম, আমার নখ ময়লা হয়ে গেছিল, পরে আমি তাড়াতাড়ি যে সব পরিষ্কার করছি। লেবু গাছও ওই করছো নাকি? কিন্তু তুমি শোনো, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা একেবারে কোদাল দিয়ে চাইচা দিতে হবো, নাইলে এই জায়গায় বেশি একদম অতিরিক্ত ময়লা। টানলে উঠে, কিন্তু টানতে তোমার সময় লাগে না। বেলি ফুল গাছগুলো রাইখা সব উঠাই দিতে হবে। আর এদিকে এখন আবার বৃষ্টির পরে যেটা হইতেছে যে সব লতায় গাছ ভরা যেতেছে। আমরা যখন বাড়িতে প্রথম আসছিলাম তখন যেমন ছিল, এখন কিন্তু আবার তেমন হইতেছে। এত মশা যে আপনাদেরকে কি বলবো, হাঁটতে হাঁটতে এদিকে ওদিকে কামড়াইতে থাকে। আর কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে সাপ ধরা পড়তেছে। কালকেও মনে একটা সাপ মারছে, তাই না? কালকে 2টা সাপ মারছে, তাও এক একটা 6 হাত 7 হাত লম্বা। গাছেও সাপ থাকে, তো গাছেও ওঠা একেবারে বন্ধ করে দিছে, কেউ ওইভাবে উঠতেছে না। কাঁঠাল গাছই পাকতেছে, কাঠবিড়ালি খাইতেছে, পড়তেছে আর কি। এখন পুরাই সবাই আতঙ্কে আছে সাপ নিয়ে। আর আমাদের বাড়িগুলোর সমস্যা হইতেছে কি, জঙ্গলের পাশাপাশি আমাদের বাড়িগুলো একেবারেই ফাঁকা। যেমন বিল্ডিংয়ে আমরা থাকি, একটা রুমে থাকি, বাকি রুমগুলো ফাঁকাই থাকে। তারপর কাকিদের যে বাড়ি সেটা পুরাই ফাঁকা, সেখানে খুঁজলে সাপের গোড়ান পাওয়া যাবে। আমাদের ওই পুরাতন বাড়ি যেটা মাটির বাড়ি, সেই বাড়িতেও জাস্ট হচ্ছে একটা ঘরে মানুষ থাকে, বাকি সব ঘর বন্ধ। তো সেইখানেও হচ্ছে সাপ থাকতে পারে। তো এগুলো হইতেছে কি, এখন সাবধানে নিজেদেরই থাকতে হবে, না থাকলে কিছু করার নাই, কারণ কখন কোনটা অ্যাটাক করে বলা যায় না। এই যে দেখেন, এখান দিয়ে হাঁটলে মনে হয় যে জঙ্গলের মধ্যে আছি। পা তো নিচে পরিমাণে যোগ, যেহেতু এখানে প্রচুর শিয়াল আছে, শিয়ালের গায়ে বাইজা, তারপর গরু, বিড়াল, এগুলোর গায়ে বাইজা বাইজা কিন্তু এক গ্রাম থেকে আরেক গ্রামে যোগ আসে। তা আমাদের এখানে আগে ছিল না, আমরা এই ঘাসের মধ্যে আগে শুয়েও থাকতাম, কিন্তু বিগত 5-6 বছর ধরে এখান দিয়ে হাঁটাও আমাদের জন্য খুবই আর কি রিস্ক হয়ে যায়, হাঁটি না। দেখেন আপনাদের ভাই কিভাবে টাইনে টাইনে পরিষ্কার করে। এই যে এইগুলা এত বড় বড় ঘাস হয়েছে, এগুলা টান দিলে উঠা যায়, বাট হইতেছে টান দেওয়াটাই কষ্ট। এই যে দেখেন কিভাবে পরিষ্কার করতেছে। আমরা যখন আসছিলাম তখন দেখা গেছে কয়েকজন লোক নিয়ে করা হয়েছে পরিষ্কার, বাট এই মুহূর্তে আবার সাপ দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা না কেঁচো মনে হয়, উল্টাও তো, কেঁচো কেঁচো, সাপ না। এখানে সাপ থাকতেও পারে, সেদিন তো একটা সাপ আসছিল। কাঁচা লবণ দা খাইলে বা সিদ্ধ করে খাও। কতক্ষণ উঠাইবা, হাত ব্যথা হয়ে যাবে তো। আচ্ছা কোদাল দিয়ে করো না, কোদাল দিয়ে ই করলে তো অল্পটাই মাটি নষ্ট হয়ে যাবে। মাটি থাকলে তো আবার হইবই তোমার। এগুলো উঠায় ফেলাই দেবো, নাহলে আবার এই জায়গায় হইব। ঈদের সময় কোরবানির ঈদে এখানে গরু জবাই করছে, তারপর হচ্ছে ব্লিচিং পাউডার দিচ্ছে, ওই জায়গায় ঘাস নেই, দেখতে ভালোই লাগে। ঘাস নেই এটাই ভালো, ঘাস থাকলেই ভেজাল। এই যে এই জায়গাটা এখন পুরাই ফ্রেশ, কোনো ঘাস নেই। আর এদিকে বড় বড় ঘাস ভরা। আর এই করমজা গাছের নিচে তো আরো বেশি বড় বড়। এখানে কি সুন্দর লাল হয়ে আছে করমজা। রাগ করে সব উঠে ফেলাও। কি ব্যাককল গরু, খাইতেও পারে না। গরু আছে ওই যে
বাইধা রাখছে ওদিকে ঘাস, ওই ওই- ওই জায়গার ঘাসও খায় শেষ করতে পারে না। গরু না ফর ভাবে হ্যাঁ নিজে গোটা ওইলে খাইতো, মানুষের গরু ওইটা লিগা খাইতে চায় না, কি বলে আবার কি মাইন্ড করতে পারে নাকি। এই ফ্লোরের উপর আইসা পড়ছে ঘাস, দেখছো তুমি? এই জন্যই তো দিলাম। পুরো ফ্লোরের উপরে, কিন্তু ফ্লোর তো এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আইসা ফ্লোর, কিন্তু ঘাস উঠে আসছে আরো 1 ফুট এদিকে।